হর হর মহাদেব। শুভ সন্ধ্যা। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই বুঝতে পারছো কিসের ব্লগ। হ্যাঁ, এটা শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার, আর রবিবারের সন্ধ্যায় আমি যেহেতু জলযাত্রী দেখতে গেছি, তাই তোমাদেরকে দেখারও সুযোগ করে দিলাম। ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল, কিন্তু করলাম। আর তোমরা অনেকেই জানো আমার বাড়ি এখানেই, সিঙ্গুর থেকে খুব একটা দূরে না। আর এটা হচ্ছে রতনপুর, কারণ তারকেশ্বর এইটা দিয়েই যেহেতু জল ঢালতে যায় বাড়ির সামনে দিয়ে। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আমি গিয়েছিলাম অনেকটা আগেই গিয়েছিলাম, তারপর ভাবলাম যে না, ভিডিওটা একটু শুরু করি ছোট করে। আগের মতো আর আমি ব্লগ করি না, ভিডিও কিংবা শর্টস ভিডিও। তো যেহেতু দাঁড়িয়েছিলাম, গিয়েছিলাম, তাই আমি ভিডিওটা করলাম। তোমরা কে কে গেছো, কে কে যাওনি, কার কার যাওয়ার ইচ্ছা আছে ঠিক আমার মতো কমেন্ট করো। আমার যেন খুবই যাওয়ার ইচ্ছা আছে তারকেশ্বর। জানি না যে কবে মহাদেবের কাছে যেতে পারবো। হেঁটে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা আছে অনেকটা। আমি বললাম না, জানি না যে কবে যেতে পারবো, কিন্তু যাওয়ার ইচ্ছা প্রচণ্ড। জানো, একবার যাব বলে রেডি হয়ে গিয়েছিলাম। গামছা মানে যেটা যেটা লাগে, শাড়ি ব্লাউজ সব কিছু কেনা হয়ে গিয়েছিলো, তাও যেতে পারিনি একটাই দুর্ভাগ্যর জন্য। দেখো প্রচণ্ডই কিন্তু ভিড়। আর অনেকে নানান জিনিস কিন্তু দিচ্ছে, লজেন্স, জল, বিস্কিট, অনেক কিছু। তো আমি আমার মেয়ে চলে গেছি দেখো এখানে দেখতে, দুজনে মিলে বসে বসে প্রায় 2 ঘন্টা বসেছিলাম। বসে থাকার পর আবার একটু হেঁটে হেঁটে একটু উল্টো সাইডে গেলাম। আর আমি এটাই বলছি যে এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই দিক থেকে সোজা গেলে একটুখানি 5 মিনিটও না গেলে স্টেশন পড়বে সিঙ্গুর, আর এই সাইডে হচ্ছে আমার বাড়ি। আর এদিকে চলে যাচ্ছে নসিবপুর, আর এদিকে যাচ্ছে তারকেশ্বর। সেটা তোমরা বুঝতেই পারছো, এই যে শেওড়াফুলি থেকে জল নিয়ে, দিয়ারা নসিবপুরের দিক দিয়ে জল নিয়ে কিন্তু এই তারকেশ্বরের দিকে সব যাচ্ছে। আর আমার বাড়িটা পিছনে, আর সামনের দিকে হচ্ছে সিঙ্গুর স্টেশন। তো দেখো আমি একটু হাঁটছিলাম আর ভিডিও করছিলাম অনেকক্ষণ বসে থাকার পর। আর আমি গিয়েছিলাম সন্ধেবেলা, বাড়ি এসেছিলাম 10:30 11টা এরকম বেজে গিয়েছিল। তো দেখো এখানে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর অনেকে বসে বসে এখানে দেখছিল, আমিও দেখছিলাম। তো দেখো আবার একটু হেঁটে একটু এগিয়ে এসেছি। অনেকক্ষণ বসে থাকার পর একটু হেঁটে হেঁটে একটু এগিয়ে আসছিলাম। অটো তো যাওয়া বন্ধ করে দিয়েছিল সামনে, অনেকটা কোলেপাড়ায় অটো দাঁড়িয়েছিল। আর ওখান থেকে এতটা হেঁটে এসেছি, আবার যাওয়ার সময়ও সেম তাই। তো দেখো আমি এবারে ওভারব্রিজ, আমি কিন্তু স্পিড দিইনি, এটা কিন্তু মানে প্রচণ্ডই জোরে যাচ্ছে যারা জল নিয়ে যাচ্ছে। তো দেখো আমার পিছনের সামনে দেখতেই পাচ্ছ, আমি রতনপুর থেকে একটু হেঁটে একটু এগিয়ে এসেছি। দেখো আমি ওভারব্রিজের দিকে একটু এগিয়ে আসছি, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় রবিবারে গিয়েছিলাম রতনপুরে। তারপর একটু হেঁটে হেঁটে এদিকে আসছি। তো দেখো অনেকটা লেট হয়ে গেল, বললাম যে ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে আগের মতো ভিডিও করি না, ওই জন্য আমার এডিট করার কোনো আর ইচ্ছাও নেই। মানে ভিডিওটা ফোনের গ্যালারিতেই থেকে গেছে। আজকে ভাবলাম যে না, ফোনের গ্যালারিতে যেহেতু করেছি, ভিডিওটা এডিট করি, ভিডিওটা পোস্ট করব, ব্যাস এতটুকুই। দেখো দেখতেই পাচ্ছ তোমরা। আর এই শ্রাবণ মাসে যেন প্রচণ্ড, এই বছরে 2026-এ যেন একটু প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সারা রাস্তাটা ভিজে, আর অনেকে যারা যাচ্ছে তারা জল মাথায় ঢালছে, পায়ে ঢালছে, ওই জন্যই পুরো রাস্তাটা ভিজে। ভয় করবে, অনেকে কলা খাচ্ছে, কলার খোলাটা রাস্তাতেই ফেলছে। এইটা তো করা ঠিক না বলো, কারণ একজন হয়তো ফেলছে, সেও বাই চান্স স্লিপ খেতেই পারে, তো অপরজনও স্লিপ খেতে পারে। তাই সাবধানে সবাই যাতায়াত করাটাই সুবিধা। তো দেখো আমি আস্তে আস্তে এগিয়ে চলে আসছি, আর অনেকটা রাত হয়ে গেছে। এবার বাড়ি যাব, আবার তৃতীয় সপ্তাহে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি।